আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আমি চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শহীদ। আজ আমাদের কুরবানি ঈদ স্পেশাল আয়োজন নিয়ে রঙ্গন চলে এসেছে খুলনাতে আমাদের কিছু শেফদের নিয়ে এপিসোড বানাতে। আজ সেরকম ভাবে গতবার আমরা এসেছিলাম আমেনার হাউজে, সেখানে এত ভালো লাগছে রঙ্গনের যে ও আমাকে বললো, আপু প্রথম শুটটা আমি ওইখানেই করি। সেভাবেই আজ আমরা চলে আসছি আমেনার বাসায়। তো আমি এখানে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গনকে এবং কেক ক্রিয়েশনের অনার আমেনাকে জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমেনা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছি আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রঙ্গন কেমন আছো বলো? সবসময় আপু ভালো থাকে এবং সবসময় ভালো থাকে, আলহামদুলিল্লাহ বললি। আলহামদুলিল্লাহ ভালো। আর এত ভালো লাগছে তোমাদের ডাকে সারাতে চলে এসেছি, মানে তোমাদের ভালোবাসায়, আমেন আপু এবং সামারি আপুর ভালোবাসায়। তারা আমাকে অনেকবার নক করছে, আসো আসো। আমি গত রোজা শুটিং করে গেছি, এবার যে আমার মানে ফোর্থ টাইম হলো খুলনাতে এসেছি। এত ভালো লাগছে, খুলনার বাসীদের এত ভালোবাসা, রঙ্গন রাঁধুনি রান্নাঘর যে এত অল্প সময় পেয়েছে, এটা খুব আমার অনেক বড় পাওয়া। এই সব সময় তোমাদেরকে পাশে চাই, পাবো তো আপু? ইনশাআল্লাহ। আমাকে পাবো তো? মানে শুরু থেকে তারা ছিল, শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর মানে সবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গেই থাকবে। আমার সবার লাইফে একটু ভালো বাধা আসে, তো কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। তো আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন তুমি যাচ্ছে? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সামারি আপু? আলহামদুলিল্লাহ। আপু আসলে আমার আরো আগে আসার কথা ছিল, তো আমাদের ব্যাটে অনেক মিলছিল না, মানে আমার মিলছে তো আপুর মিলছে না, আপুর মিলছে তা আমার হচ্ছে। তোমার মনের কথা বলে দিচ্ছি, তাই তো? সেটাই আসলে দর্শক, তো আমরা দেরি করব না, আমরা মনে হয় সরাসরি চলে আসি। আমেনা কি রেসিপি দেখাবা সেটা বলো। আজ হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে চুই ঝালের কালো ভুনা। আচ্ছা, ওয়াও। সামনে কোরবানি যাচ্ছে, এই কারণে। হ্যাঁ। আর যেহেতু ভাই আমাদের খুলনায় এসেছে, খুলনার চুই ঝালের কালো ভুনা তরকারি খাওয়াতেই হয়। অবশ্যই। ঠিক আছে দর্শক, তাহলে আমরা চুই ঝালের কালো ভুনা রান্না করতে কি কি রেসিপি লাগতেছে আমরা সেটা এক নজর দেখে নিই, এবং ছোট ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। ফেরত আসছে একদম। আস্ত গরুর মাংস 80% কুক করে নেওয়া, চুই ঝাল, আস্ত রসুন, পেঁয়াজ বেরেস্তা, আস্ত পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আস্ত শুকনো ঝাল, তেজপাতা, শুকনো ঝালের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, স্পেশাল মশলা, আর হলুদের গুঁড়া, আস্ত গরম মশলা, জিরা বাটা। ছোট্ট একটা ব্রেকের পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা শুরু করি। অবশ্যই, আমি তো পারমিশন দিয়ে দিয়েছি, আমি তো অপেক্ষা আছি যে কখন স্পেশাল চুই ঝাল গরুর মাংসটা খাবো। আপনারা তো দেখে নিয়েছেন উপকরণগুলো, তো চলো শুরু করি। আপু শুরু করো। আচ্ছা, আমরা একটু হেল্প করি তোমাকে। হ্যাঁ, অবশ্যই। কি কি লাগতেছে? আমরা তেল দিচ্ছি প্রথমে। হ্যাঁ, First আমরা তেল একটু দিচ্ছি। গরম হয়নি। তারপর এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো। এটা কি, না আমি আপনাকে কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তুমি কি শুধু কেক নিয়ে করতেছ না অন্য সব আইটেম এখন নিয়ে? বর্তমানে কেকটা বেশি যায়, কিন্তু বর্তমানে একটু আচার তোমার হচ্ছে, তো আগেও ছিল হ্যাঁ, কেক একদিন নিয়ে, তোমার ছিল। বরাবরই তো কাজ। পিৎজা, কিন্তু বার্গার। আমি যতটুকু জানি তুমি রিসেন্ট একটা মানে প্রজেক্টে অ্যাড হইছো, যেখানে আচার করছি এবং সরকারিভাবে যে হচ্ছে- কৃষি বিপণন থেকে হ্যাঁ। আমাদের যেটা ওইখানে আমি আমচুরের পাউডারটা করছি এবং আমের বালাচা আচারটা করছি। আচ্ছা, আমি ভালো আলহামদুলিল্লাহ। চাও, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এইটা কিন্তু আমাদের একবার দেখাইতেই হবে। একদম, আরে তো আমি এসে যা। হ্যাঁ, তুমি এইটা কেন বলো না আগে? তাহলে তো আমরা বলতাম কি আমরা এগুলো কোনো কিছু দেখবো না, চলো আমের বালাটা হতে চলে যায়। রাজশাহী রিপ্রেজেন্ট করবে, রাজশাহীটা আম। হ্যাঁ, হ্যাঁ। আমরা আমেন আপুকে ধরে বেঁধে একটু রাজশাহী নিয়ে চলে যাই। কেমন হয়? অনেক ভালো হয় এখন যদি রাজি হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ হ্যাঁ, কতদূর আমরা শুরু করি, যাবো, আমরা তাহলে? ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমরা তেল ঢেলে দিলাম। এটা এখানে আমরা কি পুরোটা তেল দিচ্ছি? না,
এই চুই ঝালের গরুর মাংসটা একটু তেলটা বেশি লাগে, যেহেতু এটা একটু কালো কালো ভুনা হবে, তো একটু তেল হলে পোড়াটা ভালো হয়। আমরা এখানে 1 কাপ দিছি, লাগলে আবার দিব। আচ্ছা, গরুর এরপর মাংসটা আমরা কি করে রেখেছি? গরুর মাংসটা আমি 80% একটু বয়েল করে নিছি, যে তোমার সময় কম, আমরা একটু তাড়াতাড়ি করব, এর জন্য একটু 80% একটু কুক করে নিছি, যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। Okay. তা এখন আমরা হচ্ছে একটু পেঁয়াজ দিব কি না আগে? আগে কোনটা এটা? মশলাগুলো দিব। আচ্ছা, আচ্ছা, যেটা এখানে কি কি আমাদের দেখতে পাচ্ছি আমরা? এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো শুকনো মরিচ। মরিচ আছে, এটা আমরা এটা help দিয়ে করবো দিলাম। রাখতে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, শুকনো ঝালটা আমরা একটু ছিঁড়ে দিলাম। এগুলো কি গোটা সব দিতে হ্যাঁ হবে? হ্যাঁ, গোটা সব দিব। আচ্ছা। এখানে তো আমরা কত পরিমাণ তেল দিলাম? হাফ কাপ? 1 কাপ 1 কাপ। ওকে। গোটা শুকনো ঝাল দিলাম। তেলে কি কোনো পরিমাপ আছে? তেলের পরিমাপ নেই, তেলটা একটু বেশি লাগে, তো ওটা যদি কখন আমাদের লাগে তখন আমরা এবার দিব, আর না হলে দিব না। এই গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে এলাচ আছে, দারুচিনি আচ্ছা, আছে। এটারও কি কোনো মাপ আছে যে না, এটা- এত 1 কেজি বা হাফ কেজি মাংস আমরা এই পরিমাণ না? না আপু, এটার কোনো মাপ নেই, এটা এটা just নিজের ইচ্ছা অনুমান। মতো। হ্যাঁ, আচ্ছা, দিলেই হয়। অনুমান মাফিক করবে। এখানে আমরা আস্ত ধনিয়া ব্যবহার করছি, স্বাদটা একটু ভালো হওয়ার জন্য। আমার তো অনেক ভালো লাগে আস্ত ধনিয়া দিলে। আপনি কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে ভালো লাগে। এটা আমরা কতক্ষণ এভাবে ভাববো? একটু স্মেলটা বের হওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঘ্রাণটা একটু ছড়ালে। আচ্ছা, সামান্য আপু, তুমি এখন কি করছো? তোমার কি নিয়ে কাজ চলছে এবং সামনে কি করবে? দর্শক এটা একটু জানতে চায় এবং রঙ্গনও জানতে চায়। রঙ্গন জানতে চায় না? যাই হোক, আসলে আমি একটু কম বেশি ব্যস্ততার মধ্যেই থাকি। আমার শুধু একটা জায়গায় কাজ তা না, আমি হোমমেড তো সব খাবার নিয়ে কাজ করি। তারপরে আপুর দেখা আচার যায়- তো অনেক মজার, আপু তো আচার নিয়ে আচার কাজ তো আমার করে। সিগনেচার আইটেম। এবারে দেখা যায় যে আমি বুটিক্স এর কিছু কাজ করি, হ্যাঁ, পাটের ব্যাগ গুলি তৈরি করি। হুম। তো একটু আমার ঘ্রাণ বের হয়ে আসছে। তাই স্মেলটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা বলো, দাও, দর্শক হ্যাঁ। শুনতে। এখন আমরা একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 1/2 কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজ তো দাও। তুমি বলো, আমরা শুনছি। পেঁয়াজটা একটু ভাজা হবে হ্যাঁ, আপু, এখন না। পেঁয়াজটা ভাজার পরে তারপরে আমরা এই একদম মশলা লাল লাল ভাজা হবে। আমরা কি Okay. একটু হাই জালে করবো না লো জালে? হাই জালেই থাক ভাই, এই আচ্ছা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার একদম হবে, তারপরে হচ্ছে আমরা অন্য মশলাগুলো অ্যাড করবো। আচ্ছা, এটার সামনে আপু বিশেষত্বই বলো, হচ্ছে হ্যাঁ, একটু ঘটনাটা আমি শুনি। পোড়া পোড়া মশলা হবে। আসলে ঘটনা কিছু না, আমি বলছি যে আমি সব সেক্টরে মোটামুটি কাজ করি। রিসেন্ট আমি একটা এনজিওর সঙ্গে জড়িত হয়েছি, যেখানে আমি ট্রেনার হিসাবে কাজ করছি এবং আমার একটা ওয়ার্কশপও হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন যাতে যেন আমার ব্যস্ততা সবসময় থাকে। এবং আমার এই বছরের বলবো সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে, সমাজ কল্যাণ মা ও মহিলা অধিদপ্তর থেকে একটা অ্যাওয়ার্ড পাইছি, যেখানে হচ্ছে তোমার সংগ্রামী নারী উদ্যোক্তা। হ্যাঁ, আমরা সবাই দেখছি, আচ্ছা, এটা পত্রিকায় সবচেয়ে দেখছি, টিভিতে দেখছি, আপু দেখছি। হ্যাঁ, এজন্য হ্যাঁ। আপুকে অনেক অনেক অভিনন্দন। আসলে এই অ্যাওয়ার্ডটা নেওয়ার আগে আমার যে পরিমাণে ইনকোয়ারি হয়েছে রঙ্গন, যে আমি অরিজিনাল কাজ করি কিনা, অরিজিনাল ফেক কিনা, হ্যাঁ। তারপরে যে আমি জানে কেউ যে আমি সিঙ্গেল মাদার, আবার অনেকে জানে যে না, হ্যাঁ। এই একটা দ্বন্দ্ব ছিল, এটা নিয়ে অনেক ইনকোয়ারি হয়েছে। কিছু মানে স্ট্রাগলও করছে, ফেসও করেছে। হ্যাঁ হ্যাঁ কিছু ভালো পেতে হলে তো কিছু স্ট্রাগল করতে হয়, কিছু ত্যাগও হ্যাঁ, করতে হ্যাঁ, হয়। সেটা তো করতেই হয়। আর সবচেয়ে বড় কথা, আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমার শত্রু অনেক বেড়ে গেছে। আরো মানে যেটুকু ছিল আরো বড় আকারে হয়ে গেছে। এটাই আমি না পড়ি কোনো নাই শত্রু, এটারও আছে, রঘুনারও আছে। সবারই থাকে। হ্যাঁ, আসলে পিছনে যত শত্রু থাকবে, সামনের দিকে এগিয়ে যেতে আর তত আরো সুবিধা হয়। হবে। হ্যাঁ, এই জন্য আমি সবসময় বলি যে তোমরা আমাকে বেশি 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 আমার দুর্নাম করো, আমাকে গালাগালি যাতে করো। উপরে উঠতে পারে। এখন আমরা কি করবো? পেঁয়াজ ছাড়া কিন্তু এখন পাবো না। হ্যাঁ, এবার আমরা হচ্ছে রসুন বাটা দিয়ে দিব কতখানি? একটু সাইড করে। এখানে 2 টেবিল চামচ রসুন বাটা আছে, এটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এটা করতেই নিবো। হ্যাঁ, দিলে একটু ভালো করে একটু পোড়া পোড়া করে নিব। সুন্দর একটা স্মেল বের হয়েছে। সুন্দর। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধোঁস, এবং আমার চোখে লাগছে এটা কি ধরনের মানে একটা ফিলিং, মানে আলাদা ফিলিং পাচ্ছি আমি। এবং সৌভাগ্য আমার যে আমি আমের আপুর সাথে একটু গানাহারিও করতে পারছি। অবশ্যই অবশ্যই, এটা আমি আপনি হেল্প করতেছেন, এটা অনেক ধন্যবাদ। আমরা আদা বাটা দিয়ে তবে কি দিচ্ছি। রঙ্গন, আদা এই বাটাও 2 আমের টেবিল রান্না চামচ। যে আমার এত ভালো লাগে, আমি যে গতবার এসে যে ওর রান্নাটা ঠিক খাইলাম, মতো খেয়েছিলাম। Wow! Wow. দর্শক তো যারা দেখেননি এখন অবশ্যই এপিসোডটা দেখে আসবেন। হ্যাঁ,
এবং চিজ বলতে শিখে আসবেন যে ও এত সুন্দরভাবে আমাদের সামনে সেটা উপস্থাপন করেছিল এবং চকলেট হ্যাঁ। আইসক্রিম কেক, হ্যাঁ। ওয়াও, মানে সেটাও অনেক ইয়ে ছিল। আপনার হচ্ছে ও চিজ যে বলটা ওখানে কিন্তু কোনো কিছু লুকায়িত ছিল না দর্শক, না আমি এবং প্রপার ওয়েতে যেটা যেভাবে করতে হবে ও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই রঙ্গন রাঁধুনি ঘরে উপস্থাপন করেছিল, যেটা সেটাই হওয়া উচিত যে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে যে আসলে এত খোলামেলা এবং এই অ্যাপ্রোপ্রিয়েট কেউ দেখায় না। মানুষকে দেখাবো শিখাবো, হ্যাঁ, এখানে লুকানোর সেটাই। কিছু নাই। মানুষ বলে যে না একটা রান্নার ভিতরে স্পেশালিটি থাকে, হ্যাঁ। আমি সবাইকে সবটা স্পেশালিটি জানাই দিই, সবাই ওটা রান্না করে খাক না। তবে আমি এবার চিন্তা করছিলাম কি আমি না জিরা গুঁড়ো বলছি রঙ্গন যে জিরা বাটা। স্পেশাল একটা গরুর আইটেমের রেসিপি আমাদের উপহার দেবে, স্পেশাল হ্যাঁ, কোরবানির স্পেশাল এপিসোড, কিন্তু ও আমাদের এবার ফাঁকিবাজি দিয়ে কালো মুন্নাতে চলে গেল। এটা আমাদের হ্যাঁ হ্যাঁ তো আমরা চিজ বলটা কি কয়দিন ফ্রোজেন করে রাখতে পারি? ওটা হচ্ছে ডিপ ফ্রিজে আমরা 6 মাস 1 বছর পর্যন্ত রাখা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ। ওইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবে, ভাজার আগে শুধু জাস্ট একটু নরমাল করে ভেজে নিলেই হয়ে যাচ্ছে। এটা একটু অনেকটা ভাজতে হবে। আচ্ছা, তাহলে কি একটা ব্রেক নিব? হ্যাঁ অবশ্যই। আমরা একটা ব্রেক হবে। তাহলে দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর। তার সাথে আমি আরেকটু যোগ করে দিই, যে কিভাবে আমাদের ভাজা চাষি লুকসটা আপনারা একটা মতো দেখে। হুম, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম দর্শক আপনাদের মাঝে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। সমনা হ্যাঁ, এর ভিতরে আমরা কতটুকু এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে না? অনেক তাহলে এখন কি দিব এবার আমরা আমরা? একটু শুকনো ঝাল, শুকনো মানে মরিচ, বাকি হ্যাঁ? উপকরণগুলো তার মানে আমরা ওটা add আমার করবো। ভাজা হয়ে যাবে, দেন হচ্ছে হ্যাঁ। শুকনো মরিচটা যাবে। আমি চুই ঝালটা কখন অ্যাড করব? চুই ওইটা আরো ঝালটা পরে, যখন হচ্ছে ওটা আমরা আরো পরে। এই মশলাটা কষানো হবে তখন অ্যাড আচ্ছা। করবো। এখানে 2 টেবিল চামচ শুকনো ঝাল কি নাড়বো? দিচ্ছি। নাড়বো। হ্যাঁ একটু নাড়েন ভাই। গরুর মাংসতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ভালো লাগবে আসলে। আমি তো স্পাইসি খাই। হ্যাঁ আমি আবার একটু করি কি বা একটু হলুদের গুঁড়া দিয়ে শুকনো মরিচে দিচ্ছি। কিছু 1-2 চামচ দিয়ে মেছে ফেলে দিই মরিচ, হ্যাঁ আমি তো দিয়েছি আপু। আস্তা মরিচ। হ্যাঁ, সামারিয়াপুর ছেলের মানে ছেলে কোন খাবারটা আমার কাছে বেশি পছন্দ করে দিব। আমার ছেলে হুম। হ্যাঁ এইটা একটু কঠিন মানে কঠিন হয়ে গেল। কঠিন, একটু না বহুত কঠিন কথা হয়ে গেল যে আমার ছেলে আমার কোন রান্নাটা পছন্দ করে। একটু জোরে দিন। আসলে আমার ছেলে আমার কোন রান্নাই পছন্দ করে না। আপু এই পর্যায়ে মনে হয় তুমি পানি দিও। হ্যাঁ এই পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করে দিচ্ছি, কত পানি? 1/2 কাপেরও একটু কম। আচ্ছা, এটাকে আমরা লো জালে রান্না করবো না হাই? হ্যাঁ এটা একটু লো জালে আমরা একটু ভুনা ভুনা করবো, আচ্ছা, মশলা একটু পোড়া পোড়া হবে। একটু হাই দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আচ্ছা। একটু হাই দাও ভাইয়া। 2000 আছে। ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। তো সামারি আপু, তুমি যদি দর্শককে একটু তোমার বিষয় যদি বলতে এবং যদি টিপস মানে টিপস এন্ড ট্রিক্স যেতে এটা এত জীবনে স্ট্রাগল তুমি করেছো, তোমার মতন কিন্তু অহরহ নারী আছে তাদের বহুত, জন্য। বহুত। হ্যাঁ, মানে আমি শুধু এই ব্যাপারে একটা কথাই বলবো রঙ্গন, আসলে আমাদের না আমরা যত নারী উদ্যোক্তা আছি, আমরা যারা কাজ করি ফিল্ডে বলবো আমি, হ্যাঁ। আমরা ধরো হচ্ছে যে আমরা ইয়ে নিয়ে স্টল নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় মেলাতে মেলা যাই, করে, হ্যাঁ। হ্যাঁ তো এই যে মেলাতে যে আমরা যে স্ট্রাগলটা করি, আমরা এখানে যতগুলো আমাদের নারী উদ্যোক্তা আছে, আমি বলবো কি অনেস্টি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এই জিনিসটা আমাদের 90% লোকের নাই, অনেস্টি জিনিসটা। হুম। কারণ আমাদের মহিলাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা থাকে ইকোনমিক্যাল সমস্যা। হুম। এই সাপোর্টটা ওরা পরিবার থেকে তো পায়ই না, এবং এই ইকোনমিক্যাল যে অ্যামাউন্টই হোক, তোমার 1000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত, এটুকু কিন্তু তার নিজেরই মানে মেনটেন করে নিতে হয়। হুম। এই টাকাটা তোমার ওকে ফ্যামিলিও দেয় না, বা
আদার্স বন্ধু বান্ধব বলো, যত যা বলো, কেউ দেয় না। কেউ কারোর কাছে কিন্তু এটা পাওয়া যায় না। একদম। তো এটা তোমার নিজেরই অর্জন করতে হবে, নিজের গুছাতে হবে, তারপরে তুমি 1 টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারো। হ্যাঁ, এই যে অনেকে বলে যে না এত টাকা না হলে এটা করা পসিবল না, কিন্তু আমার লাইফে আমি যেটা দেখছি, আমি কিন্তু জিরো থেকে শুরু করছি দর্শক। বলতে পারি জিরো থেকে হিরো। না হিরো হয় নাই এখনো, ওটা বলো না, আল্লাহ এখনো আমাকে সেই তৌফিক দেন নাই। ইনশাল্লাহ আশা করি, আমি স্বপ্ন দেখি, আমি বড় স্বপ্নই দেখি, ইনশাল্লাহ সে জায়গায় যাবো, কি বলা হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই এবং আমরা সবাই একটা প্রজেক্টের সঙ্গে আছি, ইনশাল্লাহ আমরা মনে হয় এখানে সাকসেস হতে পারবো, কি বলো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে আমি আল্লাহ গরুর ভরসা। মাংসটা দিয়ে দিই। হ্যাঁ, এখন আমি এই 80% কুক করা গরুর মাংসটা এর ভিতরে ঢেলে দিচ্ছি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি করার জন্য গরুর মাংসটাকে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। এটা কি মানে শর্টকাট আমরা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, একটু সহজ। যে আমরা কিন্তু কোরবানিতে মাংসটা যখন করবো তখন শর্টকাটে এরভাবে আমরা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি না, করে, দেখা গেলো কুরবানি মেহমান ঈদে করবা আসছে। সেটা না, কুরবানি ঈদে শর্টকাট লাগে না। না, অন্য সময় তোমার লাগে। দেখা যায় কি একটা মেহমান মেহমান আসছে, আসছে। তোমার খুব অল্প সময়, আধা ঘন্টা হ্যাঁ। তোমার সময়, তখন তুমি কি করবা? এদিকে মশলা গুছাবা না ওইদিকে মাংস করবা? সেই টাইমে তুমি কি করবা? মাংসটা একটু ভাপে দিয়ে দিলা, হ্যাঁ। আর হচ্ছে এইদিকে এদিকে মশলাটা মশলাটা তুমি হ্যাঁ অ্যারেঞ্জ করে নিলা। দেখা গেলো ওইটা তোমার প্রেসার কাটে দিয়ে 2-3টে সিজ দিলা, কারণ আমাদের এক মাংস হইতে হ্যাঁ। মিনিমাম তো 10টা থেকে 12টা অন্তত হইতে আপু লাগে। একটা সুন্দর মাংস রান্না প্রপারলি, যদি আমরা কুক ছাড়া রান্না করি, মানে সেই যে হ্যাঁ। না দিয়ে, তখন অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগে একটা সময়, গরুর মাংস। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছো। তারপর এখন আমরা একটু চুই ঝাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমাদের চুই ঝালটা এখন চুই ঝাল আর মানে আস্ত রসুন রসুন, একসাথে, হ্যাঁ একসঙ্গে আস্ত রসুনটাও আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আমরা কিছু কি বেশি জিনিস এখানে ওটা রসুন দিয়ে দিই। হ্যাঁ, গোটা রসুন এবং চুই ঝালটা দিয়ে দিচ্ছি। এবং আপু কিন্তু মানে সে রান্না গেছে, সেও যে দেখছো কত হাইজিন মেনটেন করে, দর্শক তোমরা দেখছো যে কত হাইজিন মেনটেন করে সে কাছে কাছে সে এটা সেটা ফেলছে। এটা আমরা কোন এখানে লোকে ছড়ি না, আমরা কিন্তু হ্যাঁ, আমার রান্না কাজ করছে এবং আমরা সেই সাথে সাথে ন্যাচারাল রাখি, আমি সবকিছু ন্যাচারাল রাখি। তো আপু আমরা এই পর্যায়ে একটু দর্শকদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিই যে গরুর মাংসটা আমাদের কিভাবে কষানো হচ্ছে, আপনারা এক নজর দেখে নিন। দর্শক আপনারা তো কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন কিভাবে কষানো হচ্ছে। এখন আমরা কি করব,
এখন আমরা একটু 10 মিনিটের জন্য একটু ঢেকে দিব। লো জালে না হাই জালে? ক্লোজ। দেখে দাও তো। দর্শক, তাহলে আমরা ছোট্ট আর একটা বিরতি নিব। বিরতির পর আবার চলে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। একদম। দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা আপু দেখি আমাদের রান্না কতদূর হলো। এখন আমরা অনেকটাই কাছাকাছি হয়ে গেছি। একবারে কালাভুনা। ওয়াও, এখনো আরো স্পেশালিটি মশলা দেওয়ার দরকার আছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে রে রঙ্গন। এখন হচ্ছে আমরা এটার ভিতরে আরো কিছু মশলা add করছি, কারণ কালাভুনা মানেই হচ্ছে মশলা। মশলা এটা আবার আপুর আমেনা আপুর হাতের স্পেশাল। তাহলে আমরা রেসিপি নাম হয়ে যাচ্ছে নিজের হাতে স্পেশাল। সব মশলাগুলোই আমার নিজের হাতে তৈরি করা। চুই ঝালের গুঁড়ো। আমি কোনোটাই, অনেকে হচ্ছে কালাভুনার মশলার প্যাকেট আপনারা কিনে এটা নিয়ে আসে, আমি বাসায় এটা করি না। আমি বাসায় আমার নিজের হাতেই তৈরি করা মশলা দিয়েই আমরা। আচ্ছা, মশলার টিপস যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই সব গরম মশলাগুলো হচ্ছে আপনার যেটা আমরা মাংসতে ব্যবহার করি, স্পেশালি এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, আর হচ্ছে আমরা অনেকে যে চিনি যে পেপুলি শাক, ওই হ্যাঁ। পেপুলি শাক একটা ফল হয়, পেপুল ফল, আচ্ছা, ওই ফলটা কালাভুনায় এবং হচ্ছে ব্যবহার করা হয়, যেটা মাংসের একটু ঝাল ঝাল টাইপের, কিন্তু এটা অল্প ব্যবহার করতে হয়, একটা দিলেই হয়ে যায় 1 আমি কেজি আসলে এটা মাংসতে। জানতাম না। আমি তোমাকে দেখাবো। গোলমরিচটা একটু বেশি দেয় সেটা। গোলমরিচটা আর হচ্ছে দিতে হয় আপু, কাবাব চিনি, কাবাব ওটাও এটা ব্যবহার করতে হয়। আমি সব মিলাই হুম। এখানে হচ্ছে ভাজা এই জিরার গুঁড়া। মশলাটার ভিতর তুমি কাবাব চিনি, তারপরে হ্যাঁ, যে হ্যাঁ, ওই ফলটা হ্যাঁ, সব সব ইউজ সব। করছো। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এটা কালো ভুনায় ব্যবহার করতে হয়। আচ্ছা, আমি কতখানি ভাজা দিলা? এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো আছে। এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। এটা ভাজা জিরার গুঁড়া। এটা হচ্ছে আমার সেই গরম মশলাটা, যেটা আমি নিজে হাতে তৈরি করেছি, এটাও দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এটা টেস্টটা, ঘ্রাণটা যেটাই সুন্দর আসে। কালা ভুনার জিনিসটাই হচ্ছে মশলা, মশলাটা পড়বে, মশলা কালো কালো হবে। আর মেন আরেকটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, টোটালি আমরা 1 কাপ পেঁয়াজ নিছি, হাফ কাপ প্রথমে ব্যবহার করছি, আর হাফ কাপ বেরেস্তা করে রাখছিলাম। এটা এখন সম্পূর্ণটাই দিয়ে দেবো। তাহলে আমরা এই পর্যায়ে কি করতে পারি আপু? এটা আমরা এখন বেশিক্ষণ লাগবে না, এটা শুধু আমরা জাস্ট ভাজবো, একটু ভুনা ভুনা হবে, তারপর আমরা আস্তে আস্তে নামিয়ে কালার, প্লেটিং করে নিই। নামিয়ে সার্ভিং করব। আচ্ছা, তো দর্শক আমাদের কিভাবে এটা ভাজা চাপড়া এক নজর লুকসটা দেখে নিই। তো দর্শক, আমরা চলে যাব টেস্টিং পর্বে। আমরা এটা কিভাবে আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, আমরা এটা কিভাবে টেস্টটা নিচ্ছি, রঙ্গনের ভালো লাগলো কিনা, হ্যাঁ, আপনাদের ভালো লাগছে কিনা, অবশ্যই আপনারা আপনাদের বাসায় এটা রান্না করবেন এবং টেস্ট করে জানাবেন আমাদের এবং এটা প্রস্তুত প্রণালী এবং আপনার প্লেটিংটা দেখে নিন এক নজরে। এক নজর, তারপর টেস্টিং করবো। তোমার মনে হয় আপু এটা খুব ইচ্ছা করছে একবার আমার মনে করে দিয়েছো, আমার কিন্তু জিভে জল চলে আসছে। তাহলে কিভাবে কষানো হচ্ছে আপনার এটা লুকসটা আগে দেখে নিন। তারপর সবকিছু দেখার পরে ছোট্ট বিউটি পর ফেরে আসছে, সারিয়ে থাকুন, কোথাও যাবেন না কিন্তু।
দর্শক, আমরা আবারও চলে আসলাম টেস্টিং পর্বে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। দেখি আজকে আমেনা আপু আমাদের জন্য ঈদ স্পেশাল চুই ঝালের কালো ভুনা, হ্যাঁ, গরুর কালো ভুনা, তার নিজস্ব তৈরি মশলা এবং তার সবকিছুতেই কেমন জানি তার নিজের তৈরির যে স্প্রেটা আছে সেটারই ছোঁয়া। হ্যাঁ, কোনো কিছু কিন্তু কেনা কি মশলা আপনার রটা কেনা, বাট রটা দিয়ে আমরা যেভাবে মশলা প্যাকেট মশলা তৈরি করি, আপু রিসেন্ট এই জিনিসটা মানে সে শুরু করছে যে আপনার ধরেন গরুর মাংসের মশলা বা কালো ভুনার মশলা, এই যে জাতীয় যে কিন্তু ওই প্যাকেটজাতকরণটা কিভাবে হয়, এবং আমার মনে হয় রিসেন্ট সেটা আপনাদের মাঝে নিয়ে চলে আসবেন তার কেক ক্রিয়েশন পেজের মাধ্যমে। যাক, আমরা আজকে দেখি আপু কেমন রান্না করলো। রঙ্গন, তো আমরা যাই টেস্টিং পর্বে। আমি কি সাব করবো না? তুমি তো সাব করবে না, ভাইয়া সাব করুক। করবে না, তুমি করবা না আপু আপনি করেন। আমি করবো? হ্যাঁ, তুমি করো। আচ্ছা, আমিই করি। দর্শক, দেখা যাক। আচ্ছা, আমি তো তুমি ভাতটা দিবা, আমি মাংস দিব। ভাইয়ার আমি মিলে তো রান্না করলাম, এবার আপু আপনি একটু সাব করেন। একদম একদম ঠিক বলেছে। হাতের আপু ছোঁয়া না, সামারি আপুর হাতে ছোঁয়া না পেলে তো মনে হবে না যে আরে আমি হচ্ছে, হ্যাঁ অমৃত কিছু, সেইটা মনে হবে না কোথাও একটা অসমর্থ কোনো একটা মানে ইয়ে থেকে যাচ্ছে। এটা সম্পূর্ণ আমি হচ্ছে সবাই ঘুটে রেডি করলো আর আমি হচ্ছে সেটা সমাপ্ত টানলাম। হ্যাঁ, এই আর কি। যাক, মাংসটা তুমি সার্ভ করো রঙ্গন, তোমার পছন্দ মতো। আমার মনে হয় যে তুমি তুলে নাও, সেটাই বেটার। আর খেয়ে আমাদেরকে জানান কেমন হচ্ছে রান্নাটা। ঝোলটা নিব, গ্রেভিটা মনে হচ্ছে অনেক মজা হবে। গ্রেভিটা, হ্যাঁ আসলে চুই ঝাল ইসের তোমার গরুর মাংসের কালো ভুনা যেটা, সেটার মশলাটা আমরা তো ঈদে এরকম গরুর মাংস কারবার করে খেতেই পারি। সবাই ঈদের বাসায় অবশ্যই বানিয়ে। আমার তুলে দিতে হবে না, আমি আমারটা তুলে নিব। রঙ্গন দিও। আচ্ছা, আমি আমিনা আপুকে দিই একটু। হ্যাঁ, এবার আপু তুমি তুলে নাও। এবার আমরা দর্শককে বলি কেমন হয়েছে। হ্যাঁ, বলো। দর্শক অপেক্ষায় আছে, সবাই অপেক্ষায় আছে। দর্শক ওদের আগ্রহে দেখছে যে আসলে কি হতে যাচ্ছে এখানে। একটু মাংসটা নিয়ে, মাংসটা এত সিদ্ধ হয়েছে, সুন্দর কাটা যাচ্ছে। আমি তো মনে করছি যে কি বলবো, দেখছিস আমি জাস্ট ওয়াও, মজা হচ্ছে না? 100তে 100। অরিজিনালি কালাভুনা মনে হচ্ছে। কালাভুনাই তো, কালাভুনা মনে হবে না তো? কি মনে হচ্ছে? এই যে আপু যে নিজস্ব মশলাটা দিয়েছে, হ্যাঁ, এটার উপরে তোর কি সন্দেহ ছিল আপু কালোভুনা পায় না, যে কালোভুনা মশলাটা প্যাকেট মশলাটা কিনে নিয়ে আসবে, ও সেটা দিয়ে রান্না করবে? আরে আমি না বলছি শেফ একজন, এটা তোর ভুলে গেলে তো হবে না। এই তো রাজনীতির বৈশিষ্ট্য যে সে নাই জিনিসকে দিয়ে কিভাবে করবে। সবাই কিন্তু মশলা কিনতে পারে না, হাতে কাছে উপকরণ দিয়ে সে নিজে বানায়, এটাই তো একটা আপু গুণ। হ্যাঁ, অবশ্যই সবাই তো হচ্ছে বাজারে কিনা মশলাটা দিয়ে করে, আমি আমার নিজের বানানো হাতের মশলাটা দিয়ে করলাম। অবশ্যই আমি এটা টেস্ট করছি আর দর্শক আর চিন্তা করছি, আমি বাসায় ঈদের দিন কিছুই রান্না করবো না, সরাসরি আমি আমার বাসায় চলে আসবো। কি বলো? অবশ্যই আপু, আমার করে কিছু নাই। দাওয়াত থাকলো, এবং রঙ্গন ভাইকে আমি বলবো যে আমাদের ঈদের সময় অবশ্যই বেড়াতে আসবেন, আমাদের সবাইকে নিয়ে আসবেন। দর্শক, আমরা আর দেরি করবো না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের টেস্টিং পর্বটা জাস্ট ওয়াও। আপনার অবশ্যই যে ফ্লেভারটা, চুই ঝালের যে ফ্লেভারটা পাচ্ছি আমি, 100তে 100, 10 on 10। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা অবশ্যই যারা নিতে চান আপুর পেজে নক করবেন। মশলাটা স্পেশাল আপনি তো সেল করবেন, হ্যাঁ অবশ্যই আপুর পেজে নক করবেন। তো আপু তার আমি কিছু তুলে দিই। হ্যাঁ, আপুকে গিফটটা দিই। এটা হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে তোমার জন্য ছোট্ট একটা ক্রেজ, গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে। কেমন লাগছে আপু? অবশ্যই খুবই ভালো ভাইয়া, আমার খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমার বাসায় আসার জন্য এবং আমাকে। আপু আমিও তোমাকে মানে ভাইয়াকে নিয়ে সবাইকে নিয়ে রাশিতে দেখতে চাই। আমি তো বারবার ফোন লাগাই আসছি, তোমার বাসায় ডিস্টার্ব করছি। এবার তুমি আমার কাছে তুমি যাবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই যাবো। হ্যাঁ, ইচ্ছা আছে। রাজশাহী তো অনেক সুন্দর একটা শহর, যাবো দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপুর কাছে এত ভালো লাগছে যে আপু খাইয়ে
খেতে মগ্ন আছে, আমি কিনে এনেছি। এটা বুঝতে হবে যে মানে আমেন আপু রান্না এত মজা হয়েছে যে আপু আর কথা বলার ভাষাতেই নাই নাই। আমিও খাবো, আমিও বিদায়টা নিয়ে খাবো। আমি পুরো মাংস শেষ করে দেবো আজকে, কাউকে খেতে দেবো না। তাই তো আপু? হ্যাঁ। তুমি আর আমি মিলে খেয়ে শেষ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।